নমস্কার, সঞ্চিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো এঁচোড় চিংড়ি। তবে আসুন দেখে নিই। প্রথমে আমি এঁচোড়টাকে একটু সেদ্ধ করে নেব। সেই জন্য নিয়ে নিলাম একটা প্রেসার কুকার। এর মধ্যে দিয়ে দিচ্ছি এঁচোড়, এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই এঁচোড়টা দিয়ে দেবো অল্প একটু জল। প্রেসারে একটা সিটি মেরে, জাস্ট একটা সিটি মারবো, মেরে 1 মিনিট হয়ে গেলেই আমি প্রেসারটা খুলে দেব। এবার কিছু চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে আমি মেখে রেখে দেব। এবার একটা মশলা করে নেব। সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার। লঙ্কা দিয়ে দেব অল্প একটু, এই ছোট চামচের 1 চামচ ধনে আর 1 চামচ জিরে দিয়ে দেবো, অল্প গোলমরিচ আর দেবো একটা তেজপাতা। এটাকে গুঁড়ো করে আমি কিছুটা আদা আর একটা গোটা রসুন এর সাথেই বেটে নেব। এবার আর একটা মশলা করে নেব। সেই জন্য বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এটা একটা ভাজা মশলা তৈরি করব। 1 চামচ জিরে, 1 চামচ মতন ধনেটা আর একটু দিচ্ছি, 1.5 চামচ। সঙ্গে দিচ্ছি অল্প একটু গোলমরিচ। এই মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নেব। মশলাটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে আর ফুটতে শুরু করেছে। এবার আমি নামিয়ে নেব, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। মশলা করা কমপ্লিট। এবার আবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াই খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। এই তেলে প্রথমে মাছটা ভেজে তুলে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ বেশি ভাজবো না, ভাজলে শক্ত হয়ে যাবে, তাই অল্প একটু ভেজে আমি তুলে নিচ্ছি। এই তেলেই আমি ভেজে নেব এঁচোড়টা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি প্রেসার কুকারে। এই তেলেই সেদ্ধ করা এঁচোড়টা আমি একটু ভেজে নেব। এঁচোড়টা আমি অল্প ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আর একটু তেল। এই তেলেই লবণ ছিটিয়ে আমি একটু এই ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এই আলুটাকেও ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকেও আমি তুলে নিচ্ছি। এবার দিয়ে দেব একটা ফোড়ন, দারচিনি, এলাচ আর লবঙ্গ। ফোড়ন ভাজার গন্ধ বেরিয়ে গেছে। এবার 2টো পেঁয়াজ আমি ভেজে নেব। পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব বাটা মশলাটা, জিরে, ধনে, আদা, রসুন, এই মশলাটা। সঙ্গে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব লবণ। দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। এই মশলাটা হতে হতে আমি একটা টমেটো বেটে নেব, এটাও দিয়ে দেব। এই মশলাটা কষার সাথেই আমি দিয়ে দেব ভাজা আলুটা। দিয়ে দেব এই টমেটো বাটাটা। মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে সব এবার একসাথে কষে নেব। মশলা খুব ভালো মতন কষা হয়ে গেছে। এবার দিয়ে দেব এই ভেজে রাখা এঁচোড়টা। এঁচোড় দিয়ে খুব সিমে আছে, একদম সিমে আছে 10 মিনিট আমি ঢেকে কষিয়ে নেব। এখনই জল দেব না, খুব সিমে আছে, এটাকে ভেজে ভেজে ধিমে আছে ঢেকে আমি এটাকে কষাবো। একদম সিমে আছে, মিনিট 10 ঢেকে ঢেকে আমি কষিয়ে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে আর আলু সেদ্ধ হয়ে গেছে। এই যে একদম সেদ্ধ হয়ে গেছে। ঢেকে দেওয়াতে এঁচোড়ের জলে, আলুর জলে সব একদম সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো খুব সামান্য একটু চিনি দিয়েও আর একটু কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা।
ভেজে রাখা চিংড়ি মাছ, আর দিয়ে দিচ্ছি গরম জল। অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে, অপূর্ব। মিনিট 5 ফুটিয়ে নিয়েছি। এই দেখুন, ঝোল আর ঘন করবো না, একটুখানি ঝোল আমি রাখবো। এবার দিয়ে দিচ্ছি ভাজা এই জিরে ধনের গুঁড়োটা, জিরে ধনে গোলমরিচ আর শুকনো লঙ্কা দিয়ে দেবো, অল্প একটু ঘি। এবার ঢেকে রেখে দেবো আরো 5 মিনিট। তৈরি হয়ে গেল এঁচোড় চিংড়ি। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু, আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।